এইভাবে গোল করে ভাঁজ করে নিতে হবে। এইভাবে হালকা হালকা টানতে হবে। এই দেখুন কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতন, দেখে কেউ বলতেই পারবে না বাড়িতে তৈরি করা। নমস্কার, প্রতিদিনের মতন আজকে আবারও চলে আসছি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। খুব সহজ একটা রেসিপি, আপনারা তো থাম্বনেলটা দেখে বুঝতেই পারছেন। তো আজ করব সোনপাপড়ি। তো এই সোনপাপড়ি রেসিপিটা আপনারা দেখুন, আশা করি খুবই ভালো লাগবে, একদমই সোজা। তো ঘরোয়াভাবে আপনাদের আমি করে দেখাবো, খুব সহজেই আপনারা বাড়িতে বানাতে পারবেন। আর ঘরের একটু বাইরে গেলেই আপনারা তো দেখতেই পান, বাসে ট্রেনে যখনই উঠবেন সোনপাপড়ি নিয়ে অনেকেই ওঠে বিক্রি করতে। তো সেই সোনপাপড়ি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, কতটা সহজভাবে আপনারা তাহলে দেখতে থাকুন। এখন আমি শুরু করব। তো সোনপাপড়িটি করার জন্য এখানে আমি ময়দা নিয়েছি, তো একটা বাটি নিয়েছি, তাহলে আমার মাপটা নিতে সুবিধা হবে আর বুঝতেও সুবিধা হবে। তো এক বাটি ময়দা নেব। তো উনুনটা ধরিয়ে দিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেব। 3 চামচ ঘি দেব। ঘিটা গরম হয়ে গেছে, এখানে এক বাটি ময়দা মাপ করে নিয়েছি। হাফ বাটি বেসন। বেসন আর ময়দাটা এভাবে একটু ভেজে নেব, তাহলে কাঁচা গন্ধটা কেটে যাবে। বেসন আর ময়দার কাঁচা গন্ধটা কেটে গেছে। এই দেখুন কত সুন্দর করে নিয়েছি। এবার নামিয়ে নেব। এখানে একটা চালনি নিয়েছি, এই চালনিটা দিয়ে চেলে নেব। তো ময়দা আর বেসনটা একটু সাইড করে রেখে দেবো, ঠান্ডা হোক। এবার আমি এই থালাটা রেডি করে নেব, একটু ঘি মেখে নেব। ঘিটা ভালো করে মেখে নিয়েছি, এবার থালাটা আলাদা করে রেখে দেব। তো এখানে আমি এক বাটি চিনি নিয়েছি, আর ওজনে আছে 200 গ্রাম চিনি। তো যেহেতু আমি এই বাটি মাপ করে ময়দা আর বেসনটা নিয়েছি, তো এই বাটি মাপ করে নিয়েছি। এক বাটি চিনিতে আমার হাফ বাটি জল লাগবে। তো আমি কিভাবে মাপটা করে দিচ্ছি, আপনারা একদম এই সঠিক মাপটা দেবেন, তাহলে বানাতে একদম কোনো রকম অসুবিধা হবে না, খুবই সহজে বাড়িতে বানাতে পারবেন। তো বাটি ছাড়া যদি আপনারা অন্য কিছু মেপে করেন, তাও মাপটা আপনারা ঠিক মতন রাখবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। তো খুব সোজা একটা রেসিপি, আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন। আর দেখলে মনে হবে যে কতটা কঠিন, কিন্তু একদমই না, খুবই সহজ। তো এখন আমি চিনিটা দিয়ে দেব। এক বাটি চিনিতে হাফ বাটি জল। চিনিটা গলতে শুরু করেছে। এখানে অর্ধেক লেবু নিয়েছি, একটু ছেঁকে দেব, তাহলে বীজটা যাবে না লেবুর। একদম অল্প আঁচেতে এইভাবে জাল করে নিতে হবে। আর দেখুন কত সুন্দর ঘন হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে আসছে, হালকা চেঞ্জ হয়েছে দেখুন। এই দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, লাল লাল হয়ে এসছে। এবার এখান থেকে একটু তুলে জলের বাটিতে দেখাবো কতটা কি হলো। এইভাবে দেখবো নিচ দিকে বসে যাচ্ছে কিনা, আর এইভাবে দলা পেকে যাচ্ছে কিনা সেটাও খেয়াল করতে হবে। এই দেখুন কত সুন্দর, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দলা পেকে গেছে, তার মানে এটা হয়ে গেছে। 15 মিনিট মতন হালকা আছে জাল করে নিয়েছি। এবার নামিয়ে নেব। ঘি মাখায় থালাটা এবার ঢেলে নেব। এইভাবে ছড়িয়ে নেব চারিদিকে। গরম থাকতে থাকতে এইভাবে টেনে নেব। গরম থাকা অবস্থায় কোনোভাবেই হাত লাগানো যাবে না, তাহলে হাত কিন্তু পুড়ে যাবে। এইভাবে খুন্তি দিয়ে আস্তে আস্তে এক জায়গায় করে নিতে হবে। কোনো রকমই জল ব্যবহার করা যাবে না, হাতে একটু ঘি মেখে নিতে হবে। এখন হাতে একটু ঘি মেখে নিয়েছি। এই দেখুন হাতে ঘি মেখে নিয়েছি, কত সুন্দর হয়েছে। এবার এইভাবে টানতে হবে। একটু গরম থাকতে থাকতে এইভাবে টানতে হবে। এই দেখুন কতটা সহজেই এইভাবে টানা যাচ্ছে। একদমই সোনপাপড়িটা তৈরি করতে খুবই সোজা, ভয় পাওয়ার কোনোই কারণ নেই। 30 থেকে 35 বার টেনে নিলাম। এবার লম্বা করে গোল রাউন্ড করে নেব।
এই দেখুন এইভাবে গোল করে নিয়েছি, ভালো করে মুখটা জুড়ে নিলাম। এইবার এই ময়দার থালার ভিতরে দিয়ে দেবো। এইভাবে টানতে থাকতে হবে। এইভাবে চারিদিক দিয়ে ময়দা আর বেসনের গুঁড়োটা এইভাবে দিয়ে দিতে হবে, আর আস্তে আস্তে এইভাবে টানতে হবে। এইভাবে গোল করে ভাঁজ করে নিতে হবে, এইভাবে হালকা হালকা টানতে হবে। ময়দা আর বেসনটা এইভাবে আবার লাগিয়ে নিতে হবে। এইভাবে বারবারই করতে হবে, আস্তে আস্তে এইভাবে টানবো। দেখুন কতটাই সহজ, একদম সোজা কিন্তু। এবার বাকি যে বেসনের ময়দাটা আছে ভালো করে ঝেড়ে নেব। আলাদা একটা থালায় তুলে নেব। এইভাবে একটু ছাড়িয়ে নেব। দেখুন কত সুন্দর শনপাপড়ি হয়েছে। এই দেখুন এখানে কাজু বাদাম আর আমন্ড বাদাম দিয়ে দিলাম। আপনারা এই ড্রাই ফ্রুটটা না দিয়েও করতে পারেন। এইভাবে একটু বসিয়ে নেব। এই দেখুন কত সুন্দর উঠে গেল। এইভাবে আমি প্রত্যেকটা শনপাপড়ি তৈরি করে নেব। তো আপনারা চাইলে, আমি তো এখানে বেকিং পাউডারের মুখ দিয়ে করছি, আপনারা চাইলে ছোট্ট ধরনের বাটি দিয়েও করতে পারেন। আর বাজারে এই শনপাপড়ি তৈরি করার জন্য মোল্ড পাওয়া যায়, সেটাতেও করতে পারেন। তো যাতে খরচটা কম হয় তার জন্য বললাম বাটি অথবা এরকম কোনো মুখ দিয়ে করলেও হবে। দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে আর কতটা সহজভাবে তৈরি করে ফেলছি। তো বন্ধুরা আপনারা তো দেখলেন কতটা সহজভাবে শনপাপড়ি তৈরি করলাম। আর ঠিক এই প্রসেসেই করবেন আমি যেভাবে করলাম। আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, তাড়াহুড়োরও কোনো কারণ নেই। আরামসে আপনারা এইভাবে শনপাপড়িটা তৈরি করবেন, কোনো ভয় পাওয়ার কারণ নেই। খুবই সোজা, তো আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন। তো আপনাদের কেমন লাগলো এই শনপাপড়ি রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা এই মুহূর্তে ইউটিউবে দেখছেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দেবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।